প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 122 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তো 122 পাতার প্রথমে 1 নম্বরে লেখা আছে নিচের খালি ঘর পূরণ করি। দেখো নিচে যে খালি ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই খালি ঘরগুলো পূরণ করতে হবে। তো প্রথম যে অঙ্কটা আছে 4275 মিটার, এই 4275 মিটারকে আমরা বানাবো হচ্ছে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, এই তিনটাতেই প্রকাশ করতে হবে। তো প্রথমে আমরা মিটারকে কিলোমিটার বানাই। তো প্রথম মিটারকে কিলোমিটার বানানোর জন্য আমরা অঙ্কটা তুলে নিই। 4275 মিটার। এখন মিটারকে বানাবো হচ্ছে কিলোমিটার। তোমরা কি জানো মিটার থেকে কিলোমিটার এককটা কি ছিল? দেখো এখানে লিখে দিচ্ছি যে 1 মিটার সমান 1/1000 কিলোমিটার। এটা কিন্তু একক। 1 মিটার সমান 1/1000 কিলোমিটার। দেখো যখনই বাই আকারে থাকবে তার মানে মাঝখানে দাগ থাকলে আমরা 1000 দিয়ে ভাগ দিব। ঠিক আছে, 1 মিটার সমান 1/1000, সেজন্য 1000 দিয়ে কাকে ভাগ দেবো? এখানে যে সংখ্যা আছে সেই সংখ্যাকে। দেখো যখনই আমরা মিটারকে কিলোমিটার বানাবো তখন কি করব, প্রথমে মাঝখান থেকে দাগ দিব। এখানে যে সংখ্যাটা আছে সেটা আমরা লিখে নেব পরে, আর নিচে 1000 লিখবো, তার মানে 1000 দ্বারা ভাগ করব। পাশে লিখে দেবো কিমি। তাহলে ভাগ করলে কত হবে? দেখো 1000-এর শূন্য আছে কয়টা? 3টা। আচ্ছা, ফার্স্টে আমরা উপরে যে সংখ্যা আছে লিখে নিলাম। এবার 1000-এর শূন্য 3টা, তাই আমরা 3টা সংখ্যার আগে দশমিক দেব। 3টা শূন্য থাকায় 3টা সংখ্যার আগে 1 2 3, এখানে দশমিক হবে। পাশে লিখে দেবো কিমি। এবার বের করবো হচ্ছে হেক্টোমিটার। আবার আমরা 4275 তুলে নিলাম। এখন মিটারকে যখন আমরা হেক্টোমিটার বানাবো তখন 100 দ্বারা ভাগ দেব। কিমি বানালাম, 1000 দিয়ে ভাগ দিলাম, এবার হেক্টোমিটার বানালে 100 দ্বারা ভাগ দিব। তাই প্রথমে 4275 লিখে নিলাম, আর নিচে লিখবো হচ্ছে 100, পাশে লিখবো হচ্ছে হেক্টোমিটার। দেখো 100 শূন্য আছে 2টা, এবার আমরা ভাগ করব। এবার আমরা ভাগ করব। তো ভাগ করলে 100 শূন্য আছে 2টা, তাই 2টা সংখ্যার আগে দশমিক হবে। প্রথমে সংখ্যাটা লিখে নিলাম। এবার 2টা সংখ্যার আগে দশমিক দিতে হবে। শূন্য 2টা, তাই 2টা সংখ্যার আগে 1 2, এখানে দশমিক দিয়ে দাও, উত্তরটা হয়ে যাবে। এবার আমরা ডেকামি বানাবো। ফের আমরা 4275 তুলে নিব। এবার মিটারকে যখন আমরা ডেকামি বানাবো তখন হচ্ছে 10 দিয়ে ভাগ দিতে হবে। প্রথমে লিখে নাও 4275, আর নিচে লিখবো হচ্ছে 10, পাশে লিখবা ডেকামি। তো দেখো 10-এর শূন্য আছে কয়টা? একটা, তার মানে একটা সংখ্যার আগে দশমিক হবে। উপরে যে সংখ্যা আছে একটা সংখ্যার আগে দশমিক হবে। তাহলে কত হবে? প্রথমে সংখ্যাটা লিখে নাও। লেখার পরে এবার একটা সংখ্যার আগে দশমিক দিবে। শূন্য একটা, একটা সংখ্যার আগে এখানে হবে। দেখো আমরা তিনটাই কিন্তু বের করে ফেলেছি। তো এবার আমরা ওই খালি ঘরে লিখে দেব। ঠিক আছে, খালি ঘরে লিখবো হচ্ছে কত? 4275 মিটার সমান, প্রথম খালি ঘরে আমরা লিখবো হচ্ছে 4.275 কিমি, আবার সমান দিয়ে তারপরে খালি ঘরে লিখবো হচ্ছে 42.75 হেক্টোমিটার। তারপরে আবার খালি ঘরের ভিতরে লিখবো 427.5 ডেকামিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমি এখানে দুইটা এককে লিখে দিচ্ছি। এখানে হচ্ছে 1 মিটার সমান 1/100 হেক্টোমিটার। তারপরে এখানে হবে 1 মিটার সমান 1/10 ডেকামিটার। তোমরা মুখস্থ করে ফেলবা, তাহলে সুবিধা হবে। তো তারপরে আছে 5280 গ্রাম সমান, দেখো 5280 গ্রামকে প্রথমে বানাবো হচ্ছে হেক্টোগ্রাম, তারপরে ডেকাগ্রাম, তারপরে কেজি, এই তিনটাতে প্রকাশ করতে হবে। তো প্রথমে আমরা গ্রামকে হেক্টোগ্রাম বানাবো। তো প্রথমে আমরা 5280 গ্রাম লিখে নিলাম। গ্রামকে বানাবো হচ্ছে হেক্টোগ্রাম। তো গ্রামকে যদি হেক্টোগ্রাম বানাই তাহলে কত হবে? দেখো আমরা জানি যে 1 গ্রাম সমান 1/100 হেক্টোগ্রাম। ঠিক আছে, তার মানে বাই আকারে থাকলে আমরা ভাগ করব।
কত দিয়ে ভাগ দিব? 100 দিয়ে। গ্রামকে যখনই আমরা হেক্টোগ্রাম বানাবো 100 দিয়ে ভাগ করব। দেখো উপরে লিখবো 5280 আর নিচে লিখবো হচ্ছে 100, মানে 100 দিয়ে ভাগ দেব, পাশে লিখবো হেক্টোগ্রাম। এখন দেখো এখানে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, দেওয়ার পরে এখন একটা শূন্য থাকছে। তো এই একটা শূন্যর জন্য এখানে একটা সংখ্যার আগে দশমিক, তুমি 8-এর আগে দশমিক হবে, তাই লিখবো 52.8। এখানে লেখো হেক্টোগ্রাম। একটা কিন্তু হয়ে গেল। এবার ডেকাগ্রাম বানাতে হবে। তো ডেকাগ্রাম বানানোর জন্য কি করবা? প্রথমে আবার 5280 গ্রাম তুলে নিবা। নেওয়ার পরে গ্রামকে যখন আমরা ডেকাগ্রাম বানাবো তার একক হচ্ছে 1 গ্রাম সমান 1/10 ডেকাগ্রাম। ঠিক আছে, 1/10 কি ডেকাগ্রাম। তো এই এককটা দিয়ে করলে আমরা কি করব? 10 দিয়ে ভাগ করব। যখনই গ্রামকে ডেকাগ্রাম বানাবো 10 দিয়ে ভাগ করব। তাই প্রথমে 5280 লিখে নিলাম আর নিচে লিখলাম হচ্ছে 10, পাশে লিখবো হচ্ছে ডেকাগ্রাম। এখানে একটা শূন্য একটা শূন্য কেটে দাও। এখন 1 দিয়ে যদি 528 কে ভাগ করা হয় তাহলে 588 হবে, 528 ডেকাগ্রাম। এবার আমরা কি করব? কেজি বানাবো। তাই লিখবো 5280 গ্রাম সমান, গ্রামকে যখন কেজি বানাবো তখন 1000 দ্বারা ভাগ দিব। কত দিয়ে? 1000 দ্বারা ভাগ দিব। তাই লিখবো 5280 আর নিচে লিখবো 1000, পাশে লিখবো হচ্ছে কেজি। তার মানে 1 গ্রাম সমান 1/1000 কেজি। এটা কিন্তু একক। এককগুলো মনে রাখলে সুবিধা হবে তোমাদের। এখন খেয়াল করে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম। কাটার পরে দেখো শূন্য থাকছে 2টা। এখন এই 2টা সংখ্যার আগে দশমিক দেবো। 528 আগে লিখে নিলাম আর শূন্য আছে 2টা, তাই 2টা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও। তার মানে 5.28 কেজি হবে। জন্য আমরা লিখবো যে 5280 গ্রাম সমান, প্রথম খালি ঘরে লিখবো হচ্ছে 52.8, 52.8 হেক্টোগ্রাম। তারপরে আবার খালি ঘরের ভিতরে লিখবো 528 ডেকাগ্রাম। তারপরে আবার খালি ঘরের মধ্যে লিখবো 5.28, এখানে লিখবো হচ্ছে কেজি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 2500 মিলিকে আমরা সেন্টিলিটার বানাবো, ডেসিলিটার বানাবো আর লিটার বানাবো। ঠিক আছে, তো প্রথমে আমরা মিলিলিটারকে বানাবো হচ্ছে সেন্টিলিটার। তো প্রথমে আমরা 2500 মিলি লিখে নিলাম। 2500 মিলিলিটার সমান বানাবো হচ্ছে সেন্টিলিটার। এখন মিলি থেকে সেন্টি বানানোর এককটা কি? 1 মিলি সমান হচ্ছে কত সেন্টিলিটার? দেখো আমরা এখানে লিখে দিচ্ছি যে 1 মিলি সমান 1/10 সেন্টিলিটার। ঠিক আছে, তাহলে 10 দিয়ে আমাদের ভাগ করতে হবে। যদি 1/10 মানে 10 দিয়ে ভাগ করতে হবে। কাকে? এই 2500 কে আমরা ভাগ করবো 10 দিয়ে। পাশে লিখে দেবো হচ্ছে সেন্টিলিটার। যখন আমরা মিলিকে সেন্টিলিটার বানাবো 10 দিয়ে ভাগ দিব। একটা শূন্য এক শূন্য কেটে দাও। তো 1 দিয়ে 250 কে ভাগ করলে 250 হয়, 250 সেন্টিলিটার হচ্ছে। তারপরে আবার কি করব? 250 মিলি লিখে নিব। মিলিকে আমরা বানাবো ডেসিলিটার। ডেসিলিটার বানালে কত হবে? ডেসিলিটার একটা একক আছে যে 1 মিলি সমান 1/100 ডেসিলিটার। 1/100 ডেসিলিটার। এখন কি করবো? 100 দ্বারা ভাগ দেব। কাকে? 2500 কে। 2500 কে ভাগ দেব হচ্ছে 100 দ্বারা। তো 100 দিয়ে ভাগ দিলে কত হবে? দেখো 100 দিয়ে ভাগ দিলে এই দুইটা শূন্য দুই শূন্য কেটে দাও, থাকছে কত? শুধু 25। কারণ 1 দিয়ে 25 কে ভাগ করলে 25 হয়। পাশে লিখে দাও ডেসি লিটার। তো দুইটা কিন্তু হয়ে গেল। এখন বাকি আছে লিটার বানাতে। এখন লিটার বানাবো। তো 2500 মিলিকে এখন বানাবো হচ্ছে লিটার। তো মিলি থেকে লিটার একক কি? যে 1 মিলি সমান কত লিটার? দেখো 1 মিলি সমান 1/1000 লিটার। তো এখন আমরা যদি মিলিকে লিটার বানাই তাহলে কি করতে হবে? 1000 দ্বারা ভাগ দিতে হবে। তাই 2500 লিখে নিলাম আর নিচে লিখবো 1000।
পাশে লিখে দিলাম লিটার। দেখো 2 শূন্য 2 শূন্য কাটা, তারপরে কিন্তু নিচে আরেকটা শূন্য থাকছে। তো এই শূন্যর জন্য আমরা কি করব, প্রথমে 25 লিখে নেব। এই একটা শূন্যর জন্য একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেবো, তাহলে হবে হচ্ছে 2.5 লিটার। এবার উত্তর লেখার জন্য পুরো অঙ্কটা লিখে নেব। ঠিক আছে, কত হবে, 2500 মিলি সমান, প্রথম খালি ঘরের মধ্যে লিখবো হচ্ছে 250 সেন্টিলিটার। তারপরে খালি ঘরের মধ্যে লিখবো হচ্ছে 25 ডেসিলিটার। তারপরে খালি ঘরের মধ্যে লিখবো হচ্ছে কত, দেখো 2.5 লিটার। তো কত সহজে আমরা করে ফেললাম, তাই না? এবার 2 নম্বর অঙ্কটা খেয়াল করো। 2 নম্বরে আছে নীলার কাছে 60 ডেসিমিটার কাপড় রয়েছে। তার একটি শার্ট বানাতে যদি 200 সেন্টিমিটার কাপড়ের প্রয়োজন হয়, তবে তার কাছে যে কাপড় আছে তা দিয়ে কয়টি শার্ট হবে? দেখো বাংলা লেখাটা পড়ে আগে বুঝতে হবে। দেখো নীলার কাছে 60 ডেসিমিটার কাপড় রয়েছে। তো ডেসিমিটার কিন্তু সেন্টিমিটারের থেকে বড়। হ্যাঁ, ডেসিমিটার এই সেন্টিমিটারের থেকে কি বড়। তো তার একটি শার্ট বানাতে 200 সেন্টিমিটার কাপড়ের প্রয়োজন হয়। আছে কিন্তু 60 ডেসিমিটার, কিন্তু তার শার্ট বানাতে প্রয়োজন হয় 200 সেন্টিমিটার। এখন বলা আছে তার কাছে যে পরিমাণ কাপড় আছে তা দিয়ে কয়টি শার্ট হবে। এতে 60 ডেসিমিটার দিয়ে কয়টি শার্ট হবে সেটা আমাদের বলতে হবে। তো প্রথম কাজ হচ্ছে এই ডেসিমিটারকে আমাদের বানিয়ে নিতে হবে সেন্টিমিটারে। যেহেতু সেন্টিমিটারে কাপড় বানাতে হবে, তাই আমরা ডেসিমিটারকে সেন্টিমিটার বানাবো। তো ডেসিমিটারকে যখনই আমরা সেন্টিমিটার বানাবো তখন 10 দিয়ে গুণ করতে হয়। হ্যাঁ, 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। এটা মুখস্থ করো, 1 ডেসিমিটার সমান কি 10 সেন্টিমিটার। এই জন্য লেখা হয়েছে যে 60 ডেসিমিটার কাপড় সমান, প্রথমে 60 লিখতে হবে, তারপর গুণ দিয়ে লিখতে হবে হচ্ছে 10। তো 60 আর 10 গুণ করলে কত হবে, 600 হবে। হ্যাঁ, 60 আর 10 গুণ করলে 600 হবে, কারণ 6 6 আর এই দুইটা শূন্য বসায় দাও, 600 সেন্টিমিটার। এখন দেখো 600 সেন্টিমিটার কিন্তু কাপড় আছে। 600 সেন্টিমিটার কাপড় থেকে একটা শার্ট বানাতে কাপড়ের প্রয়োজন হচ্ছে 200 সেন্টিমিটার। তাহলে কয়টা কাপড় বানানো যাবে তোমরা বুঝতে পারছো, তাই না? আচ্ছা, এবার এই 600 সেন্টিমিটার দিয়ে কয়টা শার্ট হবে এটা বের করার জন্য প্রথমে লিখবা যে মোট শার্ট হবে। তো কাপড় কত, 600। তো প্রথমে এখানে 600 লিখে দাও। এবার একটা শার্ট বানাতে কত সেন্টিমিটার কাপড় লাগছে, 200। এখানে 200 লিখে দাও। ঠিক আছে, মোট কাপড় আছে 600 সেন্টিমিটার, আর একটা শার্ট বানাতে লাগছে 200 সেন্টিমিটার। তাহলে কয়টা শার্ট হবে? আচ্ছা খেয়াল করো, খুব সহজে এখানে আমি করে দিয়েছি। এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কেটে দাও। এবার 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হবে, তার মানে কত হবে, 3টি হবে। মোট শার্ট হবে 3টি। আশা করি বুঝতে পেরেছো। এবার 3 নাম্বার দেখো, সাথীদের পরিবারে প্রতি মাসে 3500 মিলিলিটার সয়াবিন তেল ব্যবহার হয়। তাহলে বছরে তাদের পরিবারে কত লিটার তেলের প্রয়োজন হয়? কত লিটার বলছে, তার মানে শেষে লিটার বানাতে হবে। আবার পড়ছি যে সাথীদের পরিবারে প্রতি মাসে, মানে প্রতি মাসে 3500 মিলিলিটার সয়াবিন তেল ব্যবহার করা হয়। 3500 মিলিলিটার। এখন বলা আছে তাহলে বছরে তাদের পরিবারে কত লিটার তেলের প্রয়োজন হয়। তো আমাদের প্রথম কাজ হচ্ছে, যেহেতু এখানে উত্তর চাচ্ছে লিটার, তাই প্রথম কাজ হচ্ছে এই মিলিমিটারকে লিটার বানানো। কি করতে হবে, মিলিলিটারকে লিটার বানানো। তো মিলিলিটারকে লিটার বানাতে হলে কি করতে হয়, দেখো 1 মিলি সমান 1 মিলি সমান 1/1000 লিটার। তার মানে 1000 দ্বারা ভাগ করতে হবে। মিলিকে যখন লিটার বানাবো তখন কি করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে। তো প্রথমেই লিখবা যে 3500 মিলি তেল সমান, প্রথমে 3500 মিলি লিখে নাও। এবার ভাগ দিবা কত দিয়ে, 1000 দিয়ে, তো এখানে 1000 লিখবা।
এখন দেখো, যদি আমরা এখানে দুইটা শূন্য কেটে দিই, তাও থাকছে 35 আর এখানে থাকছে 10। এখন দেখো 10 দিয়ে 35কে ভাগ করা খুবই সহজ। 10-এর শূন্য আছে কয়টা? একটা। তার মানে একটা সংখ্যার আগে দশমিক দিবা। আচ্ছা, প্রথমে 35 লিখে নাও, যেহেতু শূন্য শূন্য তো কেটে দিয়েছি। এখন এখানে আছে 10, এখানে আছে 35। তো যখন আমরা ভাগ করব 10 দিয়ে, তো 10-এর শূন্য আছে একটা, তাই একটা সংখ্যার আগে দশমিক দিতে হবে। এখানে একটা দশমিক দিয়ে দাও, তাহলে হবে 3.5 লিটার। তো লিটার আমরা পেয়ে গেছি। তার মানে এক মাসে খরচ হচ্ছে 3.5 লিটার। এখন বলা হচ্ছে বছরে তাদের পরিবারে কত লিটার তেলের প্রয়োজন হয়। আচ্ছা, এক বছর সমান কত মাস? এক বছর সমান 12 মাস। তাহলে এখন কি করবা? 12 দিয়ে গুণ করবা। কাকে? 3.5 লিটারকে। তাহলে লিখবো বছরে তেল লাগে, প্রথমে লিখবো হচ্ছে 3.5, 3.5। এবার এখানে গুণ দিব, যেহেতু বছরে যখন বলছে তাই 12 দিয়ে গুণ করতে হবে। যেহেতু এক বছর সমান 12 মাস, তাই 12 দিয়ে গুণ করতে হবে। 12 দিয়ে গুণ করলে যা হবে এখানে তাই লিখে দিবা। প্রথমে 3.5 এখানে লিখে নিলাম, এবার 12 দিয়ে গুণ করব। এবার 5 দুখানে 10, 10-এর শূন্য হাতে 1, 3 দুখানে 6 আর 1-এ 7। এবার যখন 1 দিয়ে গুণ করব তখন এখানে একটা শূন্য দিব। 5 অক্ষে 5, 3 অক্ষে 3। এবার যোগ করে দাও। 0, 7 5 12, 2 হাতে 1, সে 1 নিচে যোগ করলে কত হবে? 4 হবে। এখন দেখো এখানে একটা সংখ্যার আগে দশমিক আছে, তো এখানে একটা সংখ্যার আগে দশমিক দেবো, তার মানে শূন্যর আগে দশমিক দিব। এখন খেয়াল করো, দশমিকের পরে যদি শূন্য থাকে তাহলে দশমিক সহ শূন্য বাদ, কত হচ্ছে? 42 হচ্ছে। এখানে লিখে দেবা 42 লিটার। বছরে তেল লাগে 42 লিটার। আচ্ছা, এবার 4 নাম্বারটা খেয়াল করো। ইশরাতের দাদা তার জমিতে প্রতি বছর 375 কেজি 150 গ্রাম জৈব সার ব্যবহার করেন। তার জমির পরিমাণ 15 বিঘা হলে প্রতি বিঘাতে তার বছরে কত ডেকাগ্রাম সার লাগে? দেখো, ইশরাতের দাদা তার জমিতে প্রতি বছর, তার যে জমি আছে সে জমিতে প্রতি বছর 375 কেজি 150 গ্রাম জৈব সার ব্যবহার করেন। প্রতি বছরে 375 কেজি 150 গ্রাম জৈব সার ব্যবহার করেন। এখন বলা হচ্ছে তার জমির পরিমাণ 15 বিঘা। তার জমির পরিমাণ কত? 15 বিঘা। তাহলে প্রতি বিঘাতে তার বছরে কত ডেকাগ্রাম সার লাগে? তার মানে উত্তর চাচ্ছে কি? ডেকাগ্রাম। আগে এখন আমাদের কি করতে হবে? 375 কেজি 150 গ্রামকে ডেকাগ্রামে বানায় নিতে হবে। হ্যাঁ, 375 কেজিকেও ডেকাগ্রাম বানাতে হবে, 150 গ্রামকেও ডেকাগ্রাম বানাতে হবে। তো দেখো এখানে যেভাবে করা আছে আমরা সেভাবে করছি। প্রথমে আছে 375 কেজি, আর এখানে লেখা আছে ডেকাগ্রাম। তার মানে কেজিকে এখন আমরা বানাবো হচ্ছে ডেকাগ্রাম। আচ্ছা, তোমরা কি জানো যে 1 কেজি সমান কত ডেকাগ্রাম? 1 কেজি সমান 100 ডেকাগ্রাম। কত হচ্ছে? 100 ডেকাগ্রাম। ঠিক আছে, তাহলে কি করবা? প্রথমে 375 লিখবা। লেখার পরে যেহেতু এখানে 1 কেজি সমান 100 ডেকাগ্রাম, তার মানে 100 গুণ করতে হবে। যখনই কেজিকে আমরা ডেকাগ্রাম বানাবো 100 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাই মাঝখানে আমরা গুণ চিহ্ন দিব আর এখানে 100 লিখব। এখন গুণ করলে কত হয় দেখো, প্রথমে 1 দিয়ে 5কে গুণ করলে 5 হবে, 1 দিয়ে 7কে গুণ করলে 7 হবে, 1 দিয়ে 3কে গুণ করলে 3 হবে। এবার শূন্য আছে কয়টা? দুইটা শূন্য বসায় দাও। কত হচ্ছে? 37,500 ডেকাগ্রাম। তারপরে এই 150 গ্রামকে আমরা কি বানাবো? ডেকাগ্রাম বানাবো। এবার 150 গ্রামকে ডেকাগ্রাম বানালে কিভাবে করবা? দেখো, 1 গ্রাম সমান 1/10 ডেকাগ্রাম। তার মানে 1 গ্রাম সমান কি হচ্ছে? 1/10 ডেকাগ্রাম। তাহলে এখানে বাই আকার আছে, 10 দিয়ে ভাগ দিতে হবে। তাই প্রথমে কি করবে? 150 লিখে নাও। এবার কিন্তু ভাগ দিতে হবে, যেহেতু ভাগের কথা বলা হচ্ছে এখানে ভাগ দিতে হবে। কত দিয়ে? 10 দিয়ে। এখন দেখো, 10-এর একটা শূন্য আর এই শূন্য কেটে দাও। 1 দিয়ে 15কে ভাগ করলে 15ই হবে। কত হচ্ছে? 15 ডেকাগ্রাম। ঠিক আছে, 15 ডেকাগ্রাম।
তোমরা এইভাবে কাটাকাটি করার দরকার নেই, তোমরা মনে মনে বাদ দিয়ে দিবা। হ্যাঁ, মনে মনে বাদ দিয়ে দিবা। তো দেখো আমরা দুইটাই ডেকাগ্রাম বানায় ফেলেছি, তাহলে এখন আমরা লিখবো জমিতে মোট সার লাগে। জমিতে মোট সার লাগে এই দুইটা যোগ করে ফেলবো। প্রথমে আছে 37,500 মাঝখানে যোগ 15, তাহলে হবে 37,515 ডেকাগ্রাম। সব মিলে কি হয়েছে? ডেকাগ্রাম হয়ে গেছে। এবার দেখো 15 বিঘা জমি আছে, তার কয় বিঘা? 15 বিঘা জমিতে সার লাগছে 37,515 ডেকাগ্রাম 15 বিঘাতে। এখন বলা হচ্ছে প্রতি বিঘাতে কত লাগছে। যখনই প্রতি বিঘা বের করবো তখন 15 দিয়ে 37,515কে ভাগ করে ফেলবো। তো ভাগ করে ফেলো। তো প্রথমে লিখবো হচ্ছে প্রতি বিঘাতে সার লাগে, প্রতি বিঘাতে মোট সার লাগছে কত? 37,515। এবার ভাগ কত লিখবো? 15 লিখবো, যেহেতু বিঘা হচ্ছে 15। 15 দিয়ে ভাগ করলে উত্তরটা হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে ভাগ করে দিই, দেখি কত হয়। তো 15 দিয়ে 37,515কে ভাগ করব। তো প্রথমে 15 দিয়ে আমরা 37কে ভাগ করবো, তো আমরা 2 বার যাবে, 15 দুখানে 30, বিয়োগ করলে 7। এবার এই 5 নামায় দাও, দেখো 5 15 75। এবার 1 আছে, এই একটা নামায় দাও। তো 15 দিয়ে 1কে কি ভাগ করা যাচ্ছে? যাচ্ছে না। যদি না যায় তাহলে 0 দিয়ে ভাগ করবে, এখানে 0 দাও। এবার বিয়োগ করলে 1 হবে। এবার এই 5টা নামায় দাও। এবার দেখো 15কে 15 মিলেছে। কত হচ্ছে? 2,501। তাহলে উত্তর হবে 2,501। এখানে লিখে দাও 2,501 ডেকাগ্রাম। কি তোমরা কি বুঝতে পারলে? আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এবার 5 নাম্বারটা খেয়াল করো। 5 নম্বরে আছে খালি ঘরে বড় বা ছোট চিহ্ন বসাই। ঠিক আছে, বড় অথবা ছোট চিহ্ন বসাতে হবে, যত দ্রুত আমরা করতে পারি। দেখো প্রথমে আছে 50 লিটার, এখানে আছে 5,000 মিলি। তো এখন যে কোনো একটাতে আমাদের প্রকাশ করে নিতে হবে, হয় লিটারকে মিলিতে করতে হবে, না মিলিকে লিটারে করতে হবে। তো আমরা জানি 1 লিটার সমান কত হচ্ছে? 1 লিটার সমান 1,000 মিলি। কত হচ্ছে? 1,000 মিলি। এখন তোমরাই বলো 1 লিটার যদি 1,000 হয় তাহলে 50 লিটার হচ্ছে 50,000 মিলি। তো এটা এখন কি হয়ে যাবে? 50,000 হবে। এটা কত হবে? 50,000 হবে। আর এখানে আছে 5,000। এখন তোমরা বলো কোনটা বড়? 50,000 বড়। যদি 50,000 বড় হয় তাহলে এখানে বড় চিহ্ন বসবে। প্রথমটা যদি বড় হয় তাহলে বড় চিহ্ন বসবে, প্রথমটা যদি ছোট হয় তাহলে ছোট চিহ্ন বসবে। ঠিক আছে। তারপরে 2 নম্বরটা দেখো। 2 নম্বরে আছে 6,550 ডেকালিটার, আর এটা হচ্ছে কিলোলিটার। 2 কিলোলিটার বড় না হচ্ছে 6,550 ডেকালিটার বড়? এটা কিভাবে করবা? তো আমরা যদি কিলোলিটারকে ডেকালিটার বানাই তাহলে আমাদের করাটা সহজ হবে। 1 কিলো সমান কত ডেকালিটার? তোমাদেরকে জানা আছে 1 কিলোলিটার সমান 100 ডেকালিটার। কত হচ্ছে? 100। 1 কিলোলিটার যদি 100 হয় তাহলে 2 কিলোলিটার হবে 200। কত হবে? 200 হবে। এখন বলো 200 ডেকালিটার বড় না হচ্ছে 6,550 ডেকালিটার বড়? কোনটা বড়? অবশ্যই প্রথমটা বড়, তাহলে এখানে বড় চিহ্ন বসবে। প্রথমটা বড় মানে বড় চিহ্ন বসবে। তারপরে দেখো 650 লিটার, আর এখানে হচ্ছে 1 ঘন মিটার। 650 লিটার আর 1 ঘন মিটার। এখন 1 ঘন মিটার সমান কত লিটার তোমাদেরকে জানা আছে? 1 ঘন মিটার সমান কত লিটার? চলো আমরা জেনে আসি। তো তোমাদের গণিত বইয়ের 121 পাতা বের করো, ঠিক নিচের দিকে এখানে একটা একক দেওয়া আছে, দেখো 1 ঘন মিটার সমান 1,000 লিটার। 1 ঘন মিটার সমান 1,000 লিটার। তাহলে আমরা লিখতে পারি 1 ঘন মিটার সমান 1,000 লিটার। যদি ঘন মিটারকে লিটার বানাই তাহলে খেয়াল করো এখানে আছে 650 লিটার আর এখানে হয়েছে 1,000 লিটার। তাহলে কোনটা বড়? 1,000 লিটার বড়। মানে প্রথমটা কি ছোট না বড়? প্রথমটা ছোট, এই জন্য এখানে ছোট প্রতীক বসবে। প্রথমটা যদি ছোট হয় ছোট প্রতীক বসবে, প্রথমটা বড় হলে বড় প্রতীক বসবে। আচ্ছা, তোমাদের আগে বলে রাখি, আমি এখানে যে লাল কালি দিয়ে যে রাফটা করছি এই রাফটা কিন্তু তোমরা খাতায় করবা। ঠিক আছে, এই রাফটা তোমরা খাতায় করবা, করার পরে এখানে উত্তরটা বসাই দিবা যে কোন চিহ্নটা বসবে। তো আশা করি এই ক্লাসটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।